গরুর দুধ আবার আমিষ, এটা কেমন করে সম্ভব? বন্ধুরা, আমরা সবাই গরুর দুধকে নিরামিষ বলে ভাবি, কিন্তু আমেরিকার কিছু দুধে লুকিয়ে আছে মাছ আর মাংসের গল্প। আজকে তোমাদের কাছে সেই আমিষ বা নন ভেজ মিল্কের আসল কাহিনী বলবো। এখন চ্যাপ্টার 1-এ আমরা জেনে নিই এই নন ভেজ মিল্ক আসলে কি। নন ভেজ মিল্ক বলতে বোঝানো হয় সেই দুধকে, সেটা আসে এমন গরু থেকে যাদের খাওয়ানো হয় মাছের গুঁড়া, মুরগি বা গরুর মাংসের বজ্র, এমনকি প্রাণীর হাড়ের গুঁড়োও খাওয়ানো হয়। দেখতে সাদা হলেও এদের উৎস সম্পূর্ণ প্রাণীজ মাছ বা মাংস। এখন আমরা চলে আসি চ্যাপ্টার 2-তে। এখানে আমরা জানব এর ইতিহাস কি। এর ইতিহাস হলো 1950-এর দশকে আমেরিকায় বড় ডেয়ারি ফার্মে সস্তা ও প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে মাছ ও মাংসের বজ্র খাওয়ানো শুরু হয়। এতে গরু দ্রুত বড় হয় এবং বেশি দুধ দেয়, আর খরচও অনেক কমে যায়। কিন্তু 80-র দশক থেকে শুরু হয় নৈতিক ও স্বাস্থ্যগত বিতর্ক। অর্থাৎ এই দুধটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কি ক্ষতিকর নয় তা নিয়ে বিতর্ক শুরু হয়। চ্যাপ্টার 3, এখানে আমরা আলোচনা করব বিতর্ক ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। অনেক নিরামিষভোজীরাই মনে করেন যে এই দুধ আর পিওর ভেজ নয়। কিছু কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যে প্রাণীকে প্রাণী খাওয়ালে নাকি রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে, যেমন ম্যাড কাউ ডিজিজ। চ্যাপ্টার 4-এ ভারতীয়দের দৃষ্টিভঙ্গি। এখানে এটা বলতেই হয় যে সম্প্রতি আমেরিকা ভারতকে আমিষ দুধ রপ্তানি করার কথা বলে, কিন্তু ভারত সরকার এতে কোনোভাবেই রাজি হয় না। কেননা ভারতের প্রায় 39% মানুষ 100% ভেজ, অর্থাৎ পিওর ভেজ, আর ভারতের অধিকাংশ মানুষ এই দুধের উপর নির্ভরশীল। অর্থাৎ আমেরিকাকে যদি এখানে অর্থাৎ ভারতে আসতে দেওয়া হয় তাহলে ভারতের ডেয়ারি ইন্ডাস্ট্রি প্রায় ভেঙে পড়বে, কেননা তাদের ক্ষেত্রে দুধের দাম অনেকটাই কম হবে এবং যা ভারতীয়রা যোগান দিতে পারবে না ওই দামে। সেই দিক থেকে ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা ভিডিও শেষে চলে এসেছি, তাহলে আপনার কি মনে হয় দুধে যদি প্রাণীজ খাদ্যের ছোঁয়া থাকে সেটি কি নিরামিষ ধরা উচিত কি উচিত নয়? এবং কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই এই তথ্য জানে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।